যদি আগামী দিনে নিজেকে পুরো দেখতে চাও তাহলে কিন্তু ভাই আগের মতো পড়লে আর চলবে না। এখন কিন্তু পরীক্ষা কিন্তু খুব কাটায় কাটায় কম্পিটিশন হয়। আর এই পরীক্ষায় কাটার কম্পিটিশন হওয়ার জন্য কিন্তু তোমাকে একটা জিনিস, যে যেখান থেকে বেশি কোশ্চেন আসছে সেখানে কিন্তু বেশি ভালো করে তৈরি করতে হবে। এবার টাইম কম, অনেকে আমাকে রিকোয়েস্ট করছে, দাদা হিস্ট্রিটা একটু বেশি বেশি কোশ্চেন আসছে। তো দেখিয়ে দিয়েছি, হিস্ট্রি থেকে মিনিমাম 7-8টা কোশ্চেন এখান থেকে দিচ্ছে। 25 নাম্বারের মধ্যে 7-8টা কোশ্চেন হিস্ট্রি থেকেই আসছে। তো তোমরা জানো যে এটা কতটা ইম্পর্টেন্ট। এবার হিস্ট্রি মানে অনেকটা বড় চ্যাপ্টার, অনেকটা বড় ভাস্ট সিলেবাস। এবার এখানে কোনগুলো করবে, কোনগুলো করবে না এই কম টাইমের মধ্যে, সেটা কিন্তু সবথেকে বড় ডিফিকাল্ট। অনেকে যারা পড়াশোনা করছো দীর্ঘদিন তারা জানো কিন্তু যে কোনগুলো আসছে, কোনগুলো থেকে আসছে। প্রপার পেপার অ্যানালাইসিস করে দিয়েছি, তোমরা সেখানে দেখতে পারো একবার। আমার চ্যানেলে আছে, অবশ্যই সেটা ভিজিট করে দেখতে পারো। এছাড়াও তোমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম জিস্ট, যেগুলো তোমাদেরকে মাস্ট পড়তে হবে, এখান থেকে কোশ্চেনগুলো দিচ্ছে। তো সেগুলো যদি ভালো করে আমরা দেখি না, তাহলে কিন্তু একটু অনেকটা সামারাইজ হয়ে যাবে, যেটা তোমার পরীক্ষার ক্ষেত্রে কি হবে, তুমি একদম শর্ট টাইমের মধ্যে খুব সুন্দর করে প্রিপারেশন করতে পারবে। হাবিজাবি পড়ে লাভ নেই, একদম স্মার্টের যুগ এখন, স্মার্টলি ভাবে পড়ো, স্মার্টলি ভাবে প্রিপারেশন করো, আর স্মার্টলি ভাবে তুমি পরীক্ষা পাশ করে বেরিয়ে আসো, সেটাই সবথেকে বড় জিনিস। তো চলো দেখো হিস্ট্রিতে যেটা পিলি পেপারটা দেখো ভালো করে, এখানে দেখো 4টে কোশ্চেন, 2টো কোশ্চেন, 5টো টোটাল। দেখো এখানে 11খানা কোশ্চেন দিয়েছে ডব্লিউবিতে ক্ষেত্রে। ভুল বললাম, পেপার অ্যানালাইসিস করা এগুলো, এর ভিডিও তুমি আগে আগে দেখেছো, ঠিক আছে। তো কেপি ক্ষেত্রে দেখো 1টা 2টো 3টে, টোটাল দেখো 8খানা কোশ্চেন দিয়েছে কেপিতে, পিলতে কোশ্চেনে। যদি বলে মেন্সের পেপার দেখো, মেন্সে দেখো 7টা করে কোশ্চেন দিয়েছে, হিস্ট্রিতে 7টা কোশ্চেন, 7টা কোশ্চেন দিয়েছে। তো কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো। আর এই 7-8 নম্বর সহজে ক্যারি করা যায়, একদম সিলেক্ট পড়লে সুন্দর ক্যারি করা যায়। তো চলো আজকে আমি থেকে একদম কোন কোন জায়গাগুলো দেখবে হিস্ট্রিতে সেগুলো দেখাবো। যার কাছে যে বই থাকুক না কেন, আমি বলবো যে এই মুহূর্তে বই কিন্তু চেঞ্জ করতে পারো, তুমি যে বই পড়ছো সেই বই থেকে পড়ো, বাট টপিকগুলো এখানে দেখে নাও। এই যে পার্টটা, যে কোন সভ্যতা কোন নদীতে গড়ে উঠেছে, এটা কিন্তু ভালো করে এইটা সুন্দর করে পড়বে, ঠিক আছে। মেহেরগড় সভ্যতা ভালো করে পড়ে, এখানে কোশ্চেন কিন্তু তুলে দেয়, ঠিক আছে। তারপরে দেখো হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা কিন্তু ভালো করে দেখবে। কি দেখবে? কেন্দ্র দেখবে, আবিষ্কারকের নাম দেখবে, সবকিছু না, মহেঞ্জোদারো আর হচ্ছে হরপ্পার ক্ষেত্রে দেখবে, আর লোথালটা দেখবে। এই 3টের নাম মুখস্থ করলে হবে, বাকিগুলো তুমি কোথায় কোন নদীতে গড়ে উঠেছে নদীগুলো দেখবে ভালো করে, এখানে কোশ্চেন জিজ্ঞাসা করে, ঠিক আছে। ডিটেলস ভালো করে দেখো, এখান থেকে ভালো করে একটু পড়ে রাখবে। সিন্ধু ভালো করে পড়বে। সিন্ধু হলো, দেখো এরপরে কি আছে দেখো, এই বৈদিক সাহিত্যটা মোটামুটি দেখে রাখবে, ঠিক আছে, মোটামুটি দেখে রাখবে, মোটামুটি দেখে রাখবে। যেটা দেখবে সেটা হচ্ছে এটা, ঠিক আছে। এই শ্লোক থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে কিন্তু, জুম করে দেখটু, দেখো এখানে কোশ্চেন জিজ্ঞাসা করে, শ্লোক থেকে জিজ্ঞাসা করে কোশ্চেন, ঠিক আছে। বেদের 3টে অঙ্গ, উপনিবেশ, উপনিষদ, এই যে এখান থেকে ধারা কোশ্চেন জিজ্ঞাসা করে। পিআরবি কিন্তু খুব ভালো সিলেবাস কিন্তু এখান থেকে তুলে ধরে, কিন্তু কোশ্চেন এখানে থাকে কিন্তু। তো এখান থেকে পড়বে। এখান থেকে আর টপিক বলতে তোমার হচ্ছে কোন যুগে কোন বই, দেখো এখান থেকে কোশ্চেন আর না পড়লেও চলবে, এখানে কোশ্চেন দেয় না, ঠিক আছে। তো এটা অ্যাভয়েড করতে পারো। কিন্তু কোনগুলো দেবে দেখো, এইগুলো এখান থেকে মুদ্রাগুলো দেবে, মুদ্রাটা ভালো করে পড়বে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কম্পারেট, মানে যেটা করে দুটো ভাগ, আর্য সভ্যতা আর সিন্ধু সভ্যতার ডিফারেন্স, ঠিক আছে। এটা ভালো করে একবার দেখে, যেগুলো হাইলাইট করে সেগুলো ভালো করে দেখবে, ঠিক আছে। যুগ দেখবে, বিদ্রোহ দেখবে, যুদ্ধ দেখবে, জীবিকা দেখবে, ভাষাটা খুব ইম্পর্টেন্ট, ভাষা দেখবে, পূজা দেখবে, ঠিক আছে, সমাধি, এগুলো ভালো করে দেখবে, ঠিক আছে। ধাতুর ব্যবহার দেখবে, এইগুলো দেখবে। ষোড়শ মহাজন পদ কিন্তু খুব সুন্দর করে দেখতে হবে। কি দেখবে এখান থেকে? এই অবন্তী, অঙ্গ, অশ্মক, কুরু, কৌশাল, গান্ধার, বিজ্জি, ভালো করে দেখবে। একটা কথা বলবো, তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করবে, দেখছো অনেকক্ষণ ধরে, অবশ্যই লাইক করবে। আর আমি কিন্তু তোমাদেরকে এই ধরনের টপিক কিন্তু নিয়ে আসি, পরীক্ষা হলে যদি তোমাদের খুব হেল্পফুল হয়। তো অবশ্যই অবশ্যই তোমরা ভিডিও লাইক করবে, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো চলো বাকিটা দেখি। দেখো এরপরে কি আছে দেখো, হীনযান জৈন ধর্ম কিন্তু ভালো করে দেখতে হবে। এখান থেকে ভালো করে যেগুলো আছে সেগুলো ভালো করে দেখলে চলে যাবে, ঠিক আছে। এর সম্মেলন থেকে দেয় না, তো সম্মেলন অ্যাভয়েড করতে পারো। বৌদ্ধ সম্মেলন কিন্তু খুবই দেয়, গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্ম কিন্তু এখান থেকে ভালো করে পড়বে, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন তৈরি হয়। তারপরে কি আছে, গৌতম বুদ্ধের যে সম্মেলনগুলো, এখানে কিন্তু প্রত্যেকবার সম্মেলন থেকে তুলে দেয়, কোন রাজার সময় হয়েছিল, রাজাদের সভাপতি কে ছিল, কোন সালে হয়েছিল, কোথায় হয়েছিল, রাজা কে ছিল, সব কিছু কিন্তু ভালো করে পড়বে, এখানে কোশ্চেন তৈরি হয় কিন্তু। এরপরে কি আছে দেখো, বিভিন্ন ইউনিভার্সিটি, ভালো করে পড়বে এই টপিকটা, সুন্দর করে পরীক্ষা এখানে তৈরি হয় কিন্তু। এরপরে যে কার কি প্রতীক, ঠিক আছে, এটা কিন্তু ভালো করে দেয়, এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়, যে
যে মহাপরিনির্বাণ মানে কি, স্তূপ, ঠিক আছে, নিবান মানে কি, বোধিবৃক্ষ, এগুলো কিন্তু পরীক্ষায় দেয় কিন্তু গৌতম বুদ্ধের ক্ষেত্রে, তো অবশ্যই এটা পড়বে। এরপরে কি আছে দেখো, কোন সাহিত্য, দেশীয় সাহিত্য, এটা কিন্তু পরীক্ষায় দেয় প্রচুর, যে রামায়ণ কার লেখা, ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে মহাভারত কার লেখা, এইগুলো কার লেখা, বুদ্ধচরিত হর্ষচরিত কার লেখা, এগুলো কিন্তু দেবে। এবং লিপি, দেখো লিপি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, লিপি কিন্তু ভালো করে পড়তে হবে, লিপি ভালো করে লিপিটা পড়বে, বিভিন্ন লিপি আছে, সবগুলো পড়ার দরকার নেই, যেগুলো দাগানো সেগুলো পড়বে, ঠিক আছে। এখানে হাতিগুম্ফ লিপি পড়বে, ইলান পড়বে, ঠিক আছে, তারপরে কলিঙ্গ পড়বে, তক্ষশ তাঞ্জ পড়বে, ভিতর সম্পদ, গঞ্জাম, এলাহাবাদ, এগুলো পড়বে, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, এরপরে তোমার হচ্ছে উল্লেখযোগ্য গ্রন্থ, এটা কিন্তু ভালো করে পড়বে, গ্রন্থ কিন্তু খুবই ভালো করে পড়বে, গ্রন্থ কিন্তু পরীক্ষা আসে, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, এরপরে আছে রাজাদের নাম, মানে কোন বংশর কোন সভাপতি কে ছিল, এখানে পরীক্ষা দেয় কিন্তু। যেমন তোমাকে যেমন দেবে যে বাণভট্ট কার সভাকবি ছিল, হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট ছিল, পাল বংশে যেমন লক্ষণ সেন কার ছিল, ঠিক আছে, লক্ষণ সেন কোথায়, লক্ষণ সেনের সময় কে কে ছিল, জয়দেব, ধয়ী, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় দেয় কিন্তু, অবশ্যই এটা ভালো করে পড়বে, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট টপিক কি আছে, উপাধি, বিভিন্ন উপাধি, কোন রাজাকে কোন উপাধি রাখা হয়েছিল, সেগুলো ভালো করে একটু দেখবে, এখানে কোশ্চেন গুলো দেয় কিন্তু, ঠিক আছে। এই সব ভালো করে কোশ্চেন গুলো, এগুলো ভালো করে সুন্দর করে পড়বে, এখান থেকে কিন্তু কোশ্চেন প্রত্যেকে কোশ্চেন তৈরি করে, তো অবশ্যই সবাই এখানে